চল্লিশের খানা দেওয়া জায়েজ না না জায়েজ? অনেকে বলে জায়েজ না, এটা কি সঠিক? আর ব্যাখ্যাটা একটু করে দিবেন। দেখেন, 40 চাহরম 41 ইসালে সওয়াব মানেজ না, এটা কি সঠিক? আর ব্যাখ্যাটা একটু করে দিবেন। দেখেন, 40 চাহরম 41 ইসালে সওয়াব, মানুষ মারা গেছেন, তার আত্মীয় স্বজন সে মুর্দা ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর জন্য মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কোরআন খানি করে, কলমা খানি করে। কোরআন তেলাওয়াত করার নেকি না গুনাহ? নেকি। কলমা শরীফ পাঠ করা নেকি, মানুষকে খাওয়া দাওয়া করানো নেকি। বুখারী শরীফ হাদিস নাম্বার 12 মধ্যে লেখা আছে উত্তম কাজ। তো সুতরাং এই নেকির কাজ করে মানুষকে খাইয়ে, কোরআন পড়ে এবং কলমা শরীফ পড়ে যে নেকিটা হবে, এই নেকিটা মুর্দার নামে বকশে দেওয়া, এর নাম হচ্ছে ইসালে সওয়াব। ইসাল মানে হচ্ছে পাঠানো, সওয়াব মানে হচ্ছে নেকি। 40 যা নেকি করলেন, চাহরমে যা নেকি করলেন, এই নেকি মুর্দার নামে বকশে দিলেন, একে বলা হয় ইসালে সওয়াব। এটা হাদিস দ্বারা প্রমাণিত, 100% জায়েজ। যে মৌলভী বলেন না জায়েজ, ওর জন্ম হলো না জায়েজ। বুঝতে পারছেন? তবে মুসলমানের জন্য না জায়েজ যদি কোনো ব্যক্তির নাম মুসলমান থাকে, আকীদা খ্রিস্টান হয়ে যায়, ওয়াহাবি নামরুদ আবু জেহেলের মতো মুসলমান হয়ে যায়। ওদের মৌলভী বলছে যে আমরা আবু জেহেল মতো মুসলমান, বলেছে না? বাংলাদেশে কাযযাবের বেটা বলছে যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল। তো এতদিন আমরা খুঁজছিলাম যে আবু জেহেল কার মতন ছিল, তো পরে বুঝতে পারলাম যে নামধারী ওয়াহাবিদের মতো ছিল। তো আবু জেহেল দলের লোক ওয়াহাবি যদি মারা যায়, তবলিগি জামাতের লোক যদি মারা যায়, দেওবন্দি জামাতের লোক যদি মারা যায়, এরা মুসলমান নয়। যতই দোয়া করেন এদের যাবে না, 40 করেন যাবে না, এদের নামে কোনো সওয়াব বকশান, কাফিরের জন্য, বেঈমানের জন্য কোনো সওয়াব যাবে না। মুসলমান যদি মরে, মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াব তার কবরে চলে যাবে, কোরআন তেলাওয়াতের সওয়াব তার কবরে চলে যাবে, তাসবিহ তাহলিল পাঠ করার সওয়াব তার কবরে চলে যাবে। রাসূল পাক বলেন, যখন কোনো জীবিত ব্যক্তি নেক আমল করে সেই নেকিটা মৃত্যু ব্যক্তির নামে বকশায়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি প্লেটে করে নিয়ে ওই সওয়াব মুর্দার কবরে হাজির হয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাবিব বলছেন, জিবরিল আমিন গিয়ে বলেন, হে মুর্দা, তোমার বাপ, তোমার মা, তোমার গ্রামবাসী, তোমার ইমাম, তোমার আত্মীয় স্বজন 5 বার কলমা শরীফ পড়ে বা কোরআন পাকের 1 খতম করে বা 10টা লোককে খাইয়ে তোমার জন্য সওয়াব পাঠিয়েছে, তুমি কবুল করে নাও। ওই মৃত্যু ব্যক্তি এমন খুশি হয় যেমন জীবিত ব্যক্তি আপনাকে যদি দামি তোহফা দেয়, আপনি পেয়ে খুশি হয়ে যান। আপনার পাঠানো সওয়াব পেয়ে আপনার মুর্দা আত্মীয় স্বজন কবরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? এই জন্য হযরতে সাদ বিন আবাদা, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমার মায়ের নামে সাদকা করতে চাই। হযরতে সাদ বিন আবাদাকে রাসূল পাক বলছেন, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা একটা পানির কুয়া দান করে দিলেন, কূপ দান করার পরে বলা হলো, হাদিহি লি উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য, পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব যাবে সাদ বিন আবাদার মায়ের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পানি পান করার সওয়াব যেমন ভাবে যাবে, খাওয়া দাওয়া করানোর সওয়াবও তেমন ভাবে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম জালালউদ্দিন সিউতি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষজনকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। লামা জাহাবিদের আপন বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, তাকে প্রশ্ন করা হলো, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার মাধ্যমে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াব করা যাবে কি যাবে না? ইবনে তাহমিয়া উত্তরে বলছেন, সেই ইসালে সওয়াবের নেকি মুর্দার কবরে যাবে। সুতরাং তাদের বাপ পর্যন্ত বলেছে ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তারপর অসংখ্য কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লিপিবদ্ধ, কিতাবটির নাম সিরাতে হালবিয়া, 950 বছর পূর্বের কিতাব, ইমাম আবু নঈম আসবাহানি লিখেছেন। সেই কিতাবের মধ্যে লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ। ইমাম ইবনে রজব হাম্বলি তাফসিরে ইবনে রজবের মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। ইমাম ইবনে রজব হাম্বলি নিজের আরেকটি কিতাব আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন, ইসালে সওয়াবের জন্য মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য মাজমাউস জাওয়াইদের মধ্যে হাদিস, সাহাবা এবং তাবিঈনগণ
ইন্তিকালের পর নিজের কবরের পাশে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিতেন। মাজমুজ জাওয়াইদে সহিহ হাদিস লিপিবদ্ধ। হযরতে লজলজ নিজের সন্তানকে সূরা বাকারা পাঠ করার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন কোনো কবরের পাশে দিয়ে অতিক্রম করবে 11 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করবে, মৃত্যুর সংখ্যা অনুযায়ী আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। এই জন্য ইমাম ইবনে কুদামা নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান মানুষ যখন মারা যায়, যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মুর্দাকে বকশে দেয়। আর এই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন। ইমাম ইবনে কুদামা আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম ও মুহাদ্দিস। সৌদি আরবে যেই মাযহাব লাগু আছে হাম্বলি মাযহাব, সৌদি আরবের মুফতিরা জিনার কিতাব থেকে ফতোয়া দেয়। আল মুগনি কিতাবের মধ্যে লিখছেন যে এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে যে কোরআন তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা মাযহাবি আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে তাদের মৌলভী নাজির হোসেন দেহলভী লিখতেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম মালিক বলতেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই পৃথিবীর মুসলমান কোরআন তেলাওয়াতের সওয়াব ও মৃত্যু ব্যক্তির কবরে যায়। কলমা খানিরও সওয়াব মুর্দা যদি মুসলমান থাকে তার কবরে যায়, তার বরকতে আল্লাহ পাক তার আযাবকে বন্ধ করে দেয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তার বরকতে আল্লাহ পাক তার কবর আযাবকে বন্ধ করে দেয়। লা মাযহাবি তো খ্রিস্টান, এরা তো মুসলমান নাই, ওরা না 40 চার মতো যাবে না। কেউ যদি দোয়া করে আল্লাহ আবু জেহেলকে জান্নাত দিয়ে দাও, ওর নিজের ঈমান চলে যাবে, আবু জেহেল কি জান্নাতে যাবে? যাবে? কারণ ওর ঈমান নাই। তো ওয়াহাবির ঈমান নাই, দেওবন্দের ঈমান নাই, এ না 40 করবে না চাহারম, এ হচ্ছে শয়তান, এ করবে না, কাউকে করতেও দিবে না। ঠিকা নিয়ে নিয়েছে। একজন ব্যক্তি একটি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা বড় সিংহাসনে একজন ব্যক্তি বসে এইভাবে পাও হিলাচ্ছে। লোকটা জিজ্ঞাসা করছে, তুমি কে গো? দেখে মনে হচ্ছে তোমার কোনো টেনশনই নাই। বলছে, আমি হচ্ছে ইবলিস। বলছে, ইবলিস তো তুমি এখানে কি করছো? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়তে যায়, রোজা রাখে, তাদেরকে তুমি ভাঙঠাও। নামাজ পড়তে যাচ্ছে বাধা দাও, রোজা রাখছে বাধা দাও, ভালো কাজ থেকে বাধা দিয়ে খারাপ কাজে লে যাও। তো তুমি এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? তো ইবলিস বলছে, আমি খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবীদেরকে, তারা আমার কাজ চালাচ্ছে, আমি এখন রেস্ট নিচ্ছি। তারা হলো শয়তানের খলিফা। বুঝতে পারছে? এ হারামখোর যদি মরে, না দুয়া যাবে আর না কিছু যাবে। মানুষকে খাওয়া দাওয়া করলাম আমি, তো সওয়াব কি করে তার কবরে যাবে? তো তোর বাপের মাদ্রাসায় 500 টাকা দিল, আর সওয়াব কি করে যাবে? ওর সওয়াব যেই ট্রেনে যাবে, এর সওয়াব ওই গাড়িতেই যাবে। না কি বলেন বাবা? এই জন্য অবশ্যই বাপ আত্মীয় স্বজন যদি মারা যায়, তারা অপেক্ষাতে থাকে যে আমার জন্য কেউ দোয়া করবে, কেউ দান করবে, কেউ কোরআনের সওয়াব, কেউ কলমা খানির সওয়াব, যে যা নেকির কাজ করে তার সওয়াব পাঠাবে। আমি মুর্দা সেই সওয়াবকে নিয়ে আল্লাহর কাছে আরজি পেশ করব, আল্লাহ আমার অমুক আমার জন্য এতটুকু সওয়াব পাঠিয়েছে, এই সওয়াবের বরকতে আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ পাক সেই সওয়াবের বরকতে তার কবরের আযাবকে বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্ট একটি হাদিস শুনিয়ে দিই, কিতাবটির নাম বুখারী এবং মুসলিম। একটা কিতাব দেন তো, ফটাফট বলে দিই, কাজটা শেষ করে দিই। এই দেখছেন একটি কিতাব এসেছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, কিন্তু হাত ঝাড়ুয়া পাও ঝাড়ুয়া নামাজই বেরিয়েছে। দেখেছেন? আল্লাহর নবী বলছেন, তোমরা পায়ে পাও মিলিয়ে নামাজ পড়াও, আর এই খ্রিস্টানের বাচ্চা বলছে পায়ে পাও চড়িয়ে নামাজ পড়াও। পায়ে পা মিলানো আলাদা আর চড়ানো আলাদা। আমার 4 চাকার পাশে আরেকটা 4 চাকা দেখলাম, ওটা কার? সাহেরুল ভাই। তো মাওলানা সাহেরুল সাহেবের 4 চাকা আছে। আমি নেমে আমার এই মাওলানা সাহেব ইদুল সাহেব গাড়িটা চালিয়ে নিয়ে আসলেন। আমি বললাম, ভাই ওই 4 চাকাটার সমান করে লাগিয়ে দাও, এর গাড়িতে তুমি গাড়িটাকে নিয়ে গিয়ে মিলিয়ে রেখে দাও। এইভাবে ওকে বললাম। তো ইনাকে মিলাতে বললাম, তো ইনি গাড়িটার উপরে চড়িয়ে দিবে নাকি? কি করবে? ওই গাড়িটা যে সিস্টেমে লাগা আছে ওর পাশে বরাবর করে মিলিয়ে রেখে দাও। এটাই তো মিলানোর অর্থ। নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, এ বেটা বলছে চড়িয়ে দাও। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যদি কোনো মুসলমানের পায়ে পা লেগে যায় চলতে গিয়ে ভুলে, নবী পাক বলছেন তাকে সঙ্গে সঙ্গে সালাম করো।